আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। কুমিল্লা মোরাক্কাবের হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আজ অত্যন্ত দুঃখের সাথে হচ্ছে যে গত 15.5 বছর কথিত সংখ্যালঘু ধর্মী আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক চাঁদাবাজি দখল সহ নানা নিপীড়নের শিকার হয়েছে মোরাক্কাবের হিন্দু ধর্মাবলম্বীরা। 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা বুঝলাম আমাদের মোরাক্কাবের হিন্দু ধর্মাবলম্বীদের আপনজন 5 বারের সাবেক এমপি মন্ত্রী শাহ মুহাজ্জর গায়কওয়াদ এর নেতাকর্মীরা পূর্বের ন্যায় আবারও মোরাক্কাবের হিন্দু ধর্মাবলম্বী সকল জনতার সেবা নিয়োজিত হবে। আমাদের প্রত্যাশা অনুযায়ী মোরাক্কাবের জনগণের সেবক হিসেবে নীতিকে ঘোষণা করে সাবেক 5 বার এমপি আমাদের প্রিয় দাদাভাই কাজী শাহ মুহাজ্জর গায়কওয়াদ 5ই আগস্ট সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীদের দিয়ে আমাদের সকল মন্দির ঘরবাড়ি পাহারা বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছেন। গায়কওয়াদ দাদাভাইয়ের সহযোগিতা আজও পর্যন্ত মোরাক্কাবের হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদভাবে জীবনযাপন করছে। 5ই আগস্ট দেশের কয়েকটি জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটলেও সাবেক মন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুহাজ্জর গায়কওয়াদ দাদাভাইয়ের সহযোগিতায় আমরা পুরো মোরাক্কাবাসী ছিলাম অক্ষয়। কিন্তু সেদিন দাদাভাই আমাদের প্রত্যেক হিন্দু নেতাদের ফোন করে আশ্বস্ত করেছিলেন যে বিএনপি নেতাকর্মীরা প্রত্যেক মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি করে পাহারা দেবে এবং বাস্তবে সেটি হয়েছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিগত 40 বছর ধরে শাহ মুহাজ্জর গায়কওয়াদ দাদা মোরাক্কাবের হিন্দু ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন। আমাদের পূজা উদযাপন, বিয়ে, শাদী, বিভিন্ন সময় চিকিৎসা, ঘরবাড়ি নির্মাণ সহ সবকিছুতে কাজী শাহ মুহাজ্জর গায়কওয়াদ দাদাভাইয়ের আমাদেরকে সহযোগিতা করেছেন। অথচ আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা দাদাভাইয়ের জন্য কিছু করতে পারেনি। মোরাক্কাবের প্রতিটি সনাতনী পরিবারের পরামর্শে মোরাক্কাবের 5 বারের এমপি মন্ত্রী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুহাজ্জর গায়কওয়াদ দাদাভাইয়ের বিরুদ্ধে করা ষড়যন্ত্রপূর্ণ মামলা প্রত্যাহার করে তাকে বেকসুর খালাস ঘোষণার দাবিতে মোরাক্কাবের সকল হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ মানববন্ধন করেছে, যা মিডিয়া আসার পর কাজী শাহ মুহাজ্জর গায়কওয়াদ দাদাভাই এবং তার পরিবার জেনেছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষর কথিত ফেসবুক অ্যাক্টিভিস্ট রাজীব আহমেদ, যার বিরুদ্ধে চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি সহ বেশ কয়েকটি মামলা রয়েছে এবং দর্শনের দায়ী সিঙ্গাপুরে সাজা কেটেছে, তিনি আমাদের মানববন্ধন গায়কওয়াদ দাদার টাকায় কেনা লোক দিয়ে হয়েছে বলে সনাতনী ধর্মকে অপমান করে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে।